हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যে সপ্তম বেতন কমিশনের যে নোটিশ সেটা কিন্তু অবশেষে জারি করা হলো। যেখানে গতকালকে আমি আপনাদের সামনে বিভিন্ন তথ্য দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর যে সভাতে বিভিন্ন তথ্য বলেছিলেন যে নতুন পে কমিশন, বকেয়া ডিএ, গ্র্যানিন এড কর্মচারীদের ডিএ, পেনশনার ফ্যামিলি পেনশনারদের ডিএ, এই সমস্ত ব্যাপারে দীর্ঘ আলোচনা যেটা হয়েছে বা বক্তব্য রেখেছেন সেটা আমি শেয়ার করেছিলাম। তো আজকে কিছুক্ষণ আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য, যেখানে সপ্তম পে কমিশন চালুর ব্যাপারে নোটিফিকেশন জারি। 4 জন সদস্য এই কমিটির মধ্যে রয়েছেন। সমস্ত তথ্য এক এক করে কিন্তু কালেকশন করা হবে আগামী কয়েকদিনের মধ্যে। তো পে কমিশনের নেতৃত্বে কারা রয়েছেন, সপ্তম পে কমিশনের মূল কাজ ও শর্তাবলী বা কী, কারা এই সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন, কবে জমা পড়বে এই রিপোর্ট, সমস্ত তথ্য এক এক করে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যথাসাধ্য আমার মতো করে বোঝানোর চেষ্টা করব কী কী বলা রয়েছে নোটিফিকেশনে, একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ডিটেলস পরবর্তী ক্ষেত্রে আবারও নিয়ে আসবো, কিন্তু সংক্ষিপ্ত আকারে কী কী রয়েছে, একদম মূল যে বিষয়গুলো এখানে আপনাদের গুরুত্ব বা কী রয়েছে, রাজ্য সরকার কত স্ট্যান্ড রেখেছে এবং কবের মধ্যে এই রিপোর্ট জমা পড়ে রাজ্যের কর্মচারীরা কিভাবে বেতন পরিকাঠামো পরিবর্তন ঘটবে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত অনেকেই বলেন যে এগুলো ভুয়ো খবর, সঠিক তথ্য ছাড়া চ্যানেলে প্রোভাইড করা হয়নি, এটা বারংবার বলেছি। আজকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, অর্থাৎ 22 তারিখ, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 22শে জুলাই 2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। রেজুলেশনে 4 জন মেম্বার প্রধানত রয়েছেন। বলা রয়েছে দ্য গভর্নমেন্ট ইজ প্লেসড টু অ্যাপয়েন্ট দ্য 7th পে কমিশন কম্প্রাইজিং অফ দ্য ফলোয়িং, যেখানে 4 জনের নাম কী বলা রয়েছে। প্রথমত একজন চেয়ারপারসন যিনি থাকছেন শ্রী অতনু চক্রবর্তী, আইএস রিটায়ার্ড সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টে থাকছে একজন। দ্বিতীয় নম্বর রয়েছে দ্বিতীয় নম্বরে ডক্টর পার্থ মুখোপাধ্যায় প্রথম মেম্বার হিসাবে, অর্থাৎ একজন চেয়ারপারসন এবং 3 জন মেম্বার রয়েছেন। তো প্রথম মেম্বার থাকছেন কে, ডক্টর পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো অ্যাট সেন্টার ফর পলিসি রিসার্চ। দ্বিতীয় মেম্বার রয়েছেন ডক্টর পার্থ প্রতিম পাল, প্রফেসর অফ ইকোনমিক্স, IIM কলকাতা। তৃতীয় মেম্বার রয়েছেন সেক্রেটারি হিসেবে, মেম্বার সেক্রেটারিকে শ্রীদেবী প্রসাদ কর্ণম, IS সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। এবার এই যে 4 জন সদস্য, এখানে অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে। 2 নম্বর, 2-এর 1, 2-এর 1-এর পরে AB, তারপরে 2-এর 2, 2-এর 3, এভাবে অনেক তথ্য রয়েছে। তো এই তথ্যটা আপনার সামনে আমি পরপর একটু যদি ব্যাখ্যা করে দিই বাংলাতে, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি কি বলা রয়েছে এই পে কমিশনের ব্যাপারে। তো দেখুন, এখানে আমি যদি যাই তাহলে ব্যাপারটা আপনাদের কাছে অবগত হবে এখান থেকে যে কি বিষয় এখানে বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের সরকারি বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার। 22শে জুলাই 2026, অর্থাৎ আজকে রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যার রেজুলেশন নম্বর রয়েছে 2657F1 বলে প্রকাশিত হয়েছে। নতুন এই পে কমিশন রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর, কর্পোরেশন, পর্ষদ ও বিধিবদ্ধ সংস্থার কর্মীদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে। তো পে কমিশন নেতৃত্বে কার রয়েছেন বললাম, আরেকবার বলে দিচ্ছি। চেয়ারপারসন হিসেবে থাকছেন ভারত সরকারের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের প্রাক্তন অর্থ সচিব। সদস্য সেন্টার ফর পলিসি রিসার্চের একজন সদস্য। 2-এ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অধীন যে অর্থনীতির একজন স্বনামধন্য অধ্যাপক, এবং মেম্বার সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে বর্তমান যিনি সচিব রয়েছেন তিনি। এবার সপ্তম পে কমিশন এই যে তৈরি হচ্ছে, যেখানে পে কমিশনের মূল কাজ এবং শর্তাবলী, এটাই হচ্ছে টার্মস অ্যান্ড অফ রেফারেন্স, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে নতুন যে পে কমিশন মূলত যে বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত কাজ করবে সেগুলি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। প্রথম কি বিষয়,
না বেতন ও ভাতা পর্যালোচনা। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি এবং প্রশাসনিক বাস্তবতার কথা মাথায় রেখে কর্মীদের মূল যে বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতা যৌক্তিক করার বিষয়ে কমিশন প্রয়োজনীয় সুপারিশ করবে, এটা বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে কাজের পরিবেশ এবং পদোন্নতির ব্যাপারে। তো এমন একটি আধুনিক বেতন কাঠামো তৈরি করা যা মেধাবী কর্মষ্ঠ যে কর্মী রয়েছেন তাদের সরকারি চাকরিতে আকর্ষণ করার পাশাপাশি কাজের প্রতি দায়বদ্ধতা ও দক্ষতা বাড়ায়, কর্মীদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স সুনিশ্চিত করা এবং বর্তমান পদোন্নতির নীতিগুলি পর্যালোচনা করা হবে। তৃতীয়ত বলা হচ্ছে পেনশন ও অন্যান্য সুবিধা। তো বর্তমান পেনশনভোগীদের পেনশন কাঠামো সংশোধন এবং সংশোধন করা এবং ডেথ কাম রিটায়ারমেন্ট যে বেনিফিট ও চিকিৎসাজনিত যে সুবিধাগুলির আধুনিকীকরণের দিকটিও কিন্তু খতিয়ে দেখা হবে, এটাও কিন্তু বলা হয়েছে। তারপরে কি বলা রয়েছে না অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের প্রভাব এখানে কিন্তু পড়তে পারে। কি বলছে এখানে না ভারতের অষ্টম কেন্দ্রীয় পে যে কমিশন সিদ্ধান্ত দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির এবং রাজ্যের নিজস্ব যে আর্থিক সম্পদের দিকেও কিন্তু এই কমিশন গুরুত্বের সঙ্গে কিন্তু বিবেচনা করবে। অর্থাৎ যে অষ্টম পে কমিশনের যে ছোঁয়া সেটাও কিন্তু এরপর আস্তে আস্তে রাজ্য সরকারে এই সপ্তম পে কমিশনের পরে কিন্তু আসতে চলেছে বলেও একটা ধারণা তৈরি হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে যে কারা এই সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। কারণ অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন রেফারেন্স এগুলো থাকছে, সেখানে কি বলছে না বিজ্ঞপ্তি অনুযায়ী অল ইন্ডিয়া সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস এবং ইউজিসি, AICTE বা ICAR বেতন কাঠামোর আওতাধীন কর্মীদের বাদ দিয়ে রাজ্যের প্রায় সমস্ত সরকারি কর্মীর এই সুবিধাটা পাবেন। অর্থাৎ যেখানে IAS IPS যেগুলো রয়েছে সেগুলো যেহেতু সেন্ট্রাল বা বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস যেগুলো রয়েছে UGC এগুলো বাদ দিয়ে বাকি সমস্ত গ্রুপ CABD যা রয়েছে যা কিছু রয়েছে সকলে কিন্তু এই সুবিধাটা পাবেন। তো আমি পরের যে টেবিল সংখ্যা সেখানে দেখাচ্ছি কারা কারা এই সুবিধাটা পাচ্ছেন। তো দেখুন এখানে বলা রয়েছে যে সরকারি দপ্তর, রাজ্য সরকারের রুল মেকিং কন্ট্রোলের অধীনে থাকা সমস্ত কর্মী। 2 নম্বর শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, পলিটেকনিক এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ এখানে হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে সমস্ত কর্মচারী এই সুবিধাটা পাবেন। তৃতীয়ত কি স্থানীয় প্রশাসন, যেখানে পৌরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, নোটিফাইড এরিয়া অথরিটি এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সম্পর্কিত যে সমস্ত কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন। এছাড়া বলা রয়েছে বোর্ড ও কর্পোরেশনের ক্ষেত্রে না রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, হাউজিং বোর্ড, ট্রান্সপোর্ট কর্পোরেশন সহ অন্যান্য বিধিবদ্ধ সংস্থা এই সুবিধাটি পাবেন। এবার হচ্ছে কবে জমা পড়বে এই রিপোর্ট। তো এখানে কী বলা হচ্ছে রিপোর্ট কবে জমা পড়বে না এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা উঠে আসছে সেটা বলা হচ্ছে বিজ্ঞপ্তিতেই বলা রয়েছে, সেটা যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কমিশনের সদর দপ্তর হবে কলকাতায়। প্রথমত কমিশনকে এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী 6 মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। তবে প্রয়োজন কমিশন সরকারের কাছে অন্তর্বর্তীকালীন রিপোর্টও পেশ করতে পারবে এবং এই যে সময় এই যে সমস্ত যে কিছু একটা যে রিপোর্ট সামথিং পাঠানো বলা হয়েছে সেটা কিন্তু আগামী 15 দিনের মধ্যেই বলা রয়েছে। এখানে নোটিফিকেশান কিন্তু সেটাও দেওয়াই রয়েছে। আমি শেষ পেজটি যদি দেখাই তাহলে আপনাদের সামনে বুঝতে সুবিধা হবে যে কবে এখানে বলা রয়েছে ব্যাপারটি। তো সম্ভবত এই পেজটিতে রয়েছে, দেখা যাক এই পেজটিতে কী দেওয়া রয়েছে। একটু পেজটা আমি চেঞ্জ করছি এখানে। তো দেখুন এখানেও ওটাই বলা রয়েছে যে 6 মাসের মধ্যে যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু এই 6 মাসের মধ্যে সেই রিপোর্টটা কিন্তু পেশ করতে হবে, যেখানে পাবলিকেশন অফ দিস রেজুলেশন অর সাচ এক্সটেন্ড টাইম অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট মে কনসিডার নেসেসারি। অর্থাৎ এখানেও সেই বিষয়টি বলা রয়েছে যে 6 মাসের মধ্যে সমস্ত রিপোর্ট পেশ হবে। হয়তো তার আগেও কিছু কনসিডার করা যেতে পারে বা কিছু হয়তো সময় লাগবে। তবে 2027 সালের মধ্যে রাজ্যের সমস্ত কর্মচারীদের যে 7th পে কমিশন চালুর ব্যাপারে যে বাজেটে বা রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সে মোতাবেক কাজগুলো কিন্তু এগোচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য।
আশা করছি আপনার ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি কারো কিছু ডাউট থাকে এই সংক্রান্ত বিষয়ে, নোটিফিকেশানে যদি না পেয়ে থাকেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ওখানে পিডিএফটি প্রোভাইড করে দেওয়া হবে। সাথে সাথে বলে রেখে যাচ্ছেন, নতুন ভিউয়ার্স হয়েছেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঠিক সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করা হবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।